আমরা গতকাল একটা নিউজ পেয়েছিলাম, একজন যুবক মারা গেছে, শুনছেন? যখন আমাদের এলাকার ছেলেরা মদ গাঁজা নিয়ে ব্যস্ত, সেই সময় ওই যুবক একাই হক পথে লড়তেছিল। যখন সমস্ত যুবকগুলো বাড়ির মধ্যে আড্ডা দেয়, ডিজে গানের তালে তালে নাচে, সেই সময় ওই যুবক একাই আল্লাহকে ভয় করে যুদ্ধ করছে। ভুল বলতেছি? আমি একাই ছিল। কয়জন ছিল? একাই। সে সব সময় কোনো দলকে ইন্ডিকেট করা ছাড়া বলতেন না, কোনো দলের নাম লুকাচুরি করতেন না। কিন্তু আজকে আমার হুজুররা তো চাকরি বাঁচানোর জন্য দলের নামও চুপাই, কে কি করে সব চুপাই রাখছে, অত পাল্টায় ফেলি। এমন হুজুর আছে কি নাই? আবার এমন মুসল্লি আছে, এই হুজুর ছাড়া আমার সমাজ চলবে না। কথা বলে সব পাশে কাটা চাপা চলছে। মুসল্লিরাও আছে, তবারক মিলাদ পড়বো, তবারক নিব, জুমার দিন এসে 2 রাকাত পড়বো, যাবো, কোনো জিহাদ করা যাবে না। আরে যেখানে কাটিং ফিটিং সেখানে তো আমরা আছি, গেলেই তো পাই। আবার জিহাদ করতে গিয়ে সমস্যা করব, কি কথা বলেন? কি ভুলবো কথা বলতেছি? এখন দেখেন এই বিষয়টা, এই হাদি যখন মারা গেল, ইন্তেকাল হলো, যখন গুলিবিদ্ধ হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তার দ্বারা সৎ কাজ করায় নেন, যার তার দ্বারা এত সৎ কাজ হয় না। এই উসমান হাদি ওই জুমায় গুলিবিদ্ধ হয়েছে, সবাই জানেন তো? ওই জুমায় গুলিবিদ্ধ হয়েছে শুক্রবার থেকে আসবার, শুক্রবার কয়দিন হলো মাঝখানে? 8 দিন, মনে করেন 7 দিন। এই 7 দিনের মধ্যে এত সময় চলে গেল, এত ঘন্টা চলে গেল। আল্লাহ চাইলে তাকে এর মাঝেও নিতে পারতেন কি পারতেন না? সে যে গুলিবিদ্ধ হয়েছে, সে যে মারা গেছে, এটা তো শহীদ মৃত্যু। সুবহানাল্লাহ বলেন না? কি মৃত্যু? কেউ যদি মারা যায় গুলি বিদ্ধ হয়ে, কেউ তাকে কাউকে কুবায় মারছে, সাপের কামড়ে মারা গেছে, আগুনে পড়ে মারা গেছে, এগুলো শহীদ মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। এই যুবক একাই গুলিবিদ্ধ হলো জুমার দিনে, এতদিন সপ্তাহে চলে গেল, এর মধ্যে মৃত্যুবরণ করলো না। আল্লাহ তাআলা বললাম, যাদেরকে ভালোবাসেন তাদেরকে সৎ কাজ করায় নেন। জিহাদের অংশগ্রহণ সবাই তো করতে পারে না, আমরাও মোল্লারা ছিলাম, কেউ তো গেলাম না। যেই যুবকের মাথায় জেনারেল শিক্ষিত, ছোট্টবেলায় শুধু মাদ্রাসা পড়ছে, একাই জিহাদের তামান্না গ্রহণ করার জন্য বলতো, আমি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যদি আমাকে শহীদের তামান্নাটা দান করেন। সুবহানাল্লাহ বলবেন? এটা তো চাইতেই ভয় লাগে আমাদের। কি লাগে? চাইতেই ভয় লাগে। মরবো না আমরা, আল্লাহ যতবার হায়াত দাও। যখন বিপদ আসে আল্লাহ কয়, আল্লাহ মারো, আমাকে থুয়ো না, আমাকে মারি দাও, আমাকে নিয়ে যাও। কি বলে? চাই শহীদ মৃত্যু চাওয়ার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন সব কাজগুলো, সৎ কাজগুলো পছন্দনীয় ভালোবাসার লোকের দ্বারাই করায় নেয়। এবার যে বললাম উসমান হাদি গুলিবিদ্ধ হলো, এক জুমায় গুলিবিদ্ধ হয়ে গেল, মারা গেলে তো শহীদই মৃত্যু অবশ্যই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আবার আল্লাহ নবী বললেন, দেখেন কত ভাগ্যবান। আল্লাহ রাসূল বললেন, ফাইদা মাতা ইয়াউমাল জুমআতি আউয়ালু লাইলাতিল জুমআহ। তাবরানী শরীফের হাদিস, পারলে যা খুঁজে দেখবেন। আল্লাহ নবী বললেন, ফাইদা মাতা ইয়াউমাল জুমআহ আউয়ালু লাইলাতিল জুমআহ। জুমার দিন অথবা জুমার রাত্রিতে, কি বললাম? জুমার দিন অথবা জুমার রাত্রিতে। ইয়াগফিরুল্লাহু মাতা বলছি, ফাইদা যখন মারা যায়, ফাইদা যদি মারা যায়, ইয়াউমাল জুমআহ জুমার দিন, আউয়ালু লাইলাতিল জুমআহ অথবা জুমার রাত্রিতে, ইয়াগফিরুল্লাহু লাহু আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কি মাফ করে দেন? কতটুক মাফ করে দেন? আল্লাহর নবী তাও বললেন, মা তাকদ্দামা, পূর্বে যে গুনাহগুলো করেছে, পূর্বে যা করেছে জাম্বি গুনাহ, পূর্বে যে গুনাহগুলো করেছে আল্লাহ সেগুলো মাফ করেন। শুধু তাই নয়, ওয়ামা তাআখারা, পরে যে গুনাহগুলো করবে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। খুব সূক্ষ্ম বিষয়। আমি আমার শরীরে রক্তকে পানি করে 5 তলা ফাউন্ডেশন করলাম, লক্ষ টাকার কোটি টাকার মালিক হলাম, আমার স্ত্রীকে অলংকার দিয়ে সাজাই দিলাম, মারা যাওয়ার পরে আমার পরনের পোশাকটাও রাখে না, শুধু সাদা কাফন পরে সাদা হাতে ফেরাই দেয়। ভুল বলতেছি না? বাড়ির দলিল দেবে নাকি? আমাকে মনে দিবে? কাউকে দিবে? খুব সূক্ষ্ম বিষয়, এই জ্ঞানগুলো থাকা প্রয়োজন। আমরা তো জানি কেউ মারা গেলে কোনো সম্পদ যায় না, কোনো দলিল যায় না, কোনো আত্মীয় স্বজন যায় না। আল্লাহ নবী বললেন শুধু যায় আমল যায়, কি যায় সঙ্গে?
আমল যায়, মানুষ যদি সৎ কাজ করে সৎ আমলগুলো যায়, গুনাহ করলে গুনাহগুলো যায়। এই জন্য আল্লাহ নবী বললেন যারা জুমার দিনে মারা যাবে ওয়ায়ুখরিজু মিনাদ দুনিয়া মাগফিরান লাহু, যেই ব্যক্তি জুমার দিনে মারা যাবে দুনিয়ার মধ্যে যা গুনাহ করছে আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করায় পরকালে এদিকে তাকে নিয়ে নেবেন। কি এই যুবক কি ঠকে গেছে? ঠকছে? ঠকে নাই, সে লাভবান হয়েছে।